নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আজ করব ঢেঁড়সের এক স্মার্ট রেসিপি। তো দেখে নাও রেসিপিটা। তার জন্য দেখো, আমি প্রথমে দুটো ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোকে আমি ভালো মতো ধুয়ে রেখেছি। এরপর আমি ঢেঁড়সগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। অনেকটা ছোট ছোট করে পিস কেটে নিচ্ছি আমি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। তার মধ্যে এরপর আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে এরপর ছেড়ে দেবো ভেন্ডিগুলো। ঢেঁড়সের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর হলুদ। লবণ দেব না, শুধুমাত্র হলুদ দিয়েছি। হলুদ না দিলে ঢেঁড়সগুলো কালো হয়ে যাবে, ওই জন্য আমি একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ভালো মতো এরপর ঢেঁড়সগুলোকে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, অল্প পরিমাণেই ভাজবো। হালকা হালকা করে ভেজে নেব, খুব বেশি নরম করা যাবে না। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকমই ভেজে নিতে হবে। এরপর আমি ভেন্ডিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে কালো সর্ষে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। এরপর এগুলোকে ভালো মতো একটু ভেজে নেব। পেঁয়াজটাও খুব বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোকে খুব ভালো মতো ভেজে নেব। কিন্তু বেশি ভাজবো না, বাদামি কালার করব না। পেঁয়াজগুলোকে একটু জাস্ট নরম করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর একটু দিয়ে দিলাম হলুদ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো মতো মিক্সড করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো মতো এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, 5 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর আমার ভেন্ডিগুলো সিদ্ধও হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আপনারাও বাড়িতে এই ঢেঁড়সের স্মার্ট রেসিপিটি ট্রাই করুন। খুবই অল্প সময়ের মধ্যে আর খুব সুস্বাদু এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।